বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আজকের বিশেষ আয়োজনে যা থাকছে আপনাদের জন্য, শিয়া গ্রুপের একটি দল হলো গালিয়া, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, শিয়া গ্রুপে প্রায় 22টি মতো দল নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে শিয়া গ্রুপের যে একটি উপদল আছে সেটি হলো গালিয়া। গালিয়া কারা, তাদের পরিচয়, আহলুস সুন্নাহ ওয়াল জামা এর আয়াম্মাগণ গালিয়া সম্পর্কে কি আকীদা পোষণ করেন, আমাদের কি করা উচিত, এই বিষয়ে আমরা আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ আয়োজন। প্রথমেই গালিয়া কারা। গালিয়া একটি চরমপন্থী উপশিয়া গোষ্ঠী, যারা মূলত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও আহলে বায়তের প্রতি অতিমাত্রায় ভক্তি প্রদর্শনের মাধ্যমে অতি সয়োজিতত্বে লিপ্ত হয়। গুলু শব্দ থেকে গালিয়া এসেছে, যার অর্থ বাড়াবাড়ি করা। এরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর মর্যাদা দেয়, নাউযুবিল্লাহ। কেউ কেউ তাকে ঈশ্বর তুল্য মনে করে, নাউযুবিল্লাহ। এটাই গালিয়াদের মূল আকীদাগত বিচ্যুতি। দ্বিতীয় প্যারা, গালিয়াদের ইতিহাস ও উত্থান। গালিয়াদের শিকড় খুঁজলে পাওয়া যায় হিজরি 2য় শতকে। ইসলামী ইতিহাসবিদদের মতে মুস্তালসি, মুগিরিয়া, সাবাইয়া প্রভৃতি গোষ্ঠী গালিয়াদের পূর্বসূরি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর কিছু চরমপন্থী অনুসারী তার কর্ত আসার বিশ্বাস করে। এ বিশ্বাস থেকে পরে গালিয়া ফেরকা গড়ে ওঠে। 3. গালিয়াদের আকীদা ও বিশ্বাস। গালিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ বা খুদা বলে মনে করে। তারা বিশ্বাস করে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রূপ বা তার এক অংশ। কেউ কেউ তাকে নবী বা ফেরেশতা বলে মনে করে। এছাড়াও তারা বিশ্বাস করে আহলে বয়াতের আলেমগণ সব কিছু জানেন, যা সরাসরি কুরআন ও সুন্নাহর বিরোধী। চতুর্থ প্যারা, কুরআনের আলোকে গালিয়াদের আকীদার খণ্ডন। কুরআনে বারবার বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস 1 নম্বর আয়াত। হে রাসূল, আপনি বলে দেন মহান আল্লাহ পাক একমাত্র। তাই কাউকে আল্লাহর অংশ, রূপ বা অবতার বলা শিরক। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত। আল্লাহ তার সাথে অংশীদার করা ক্ষমা করবেন না। এই আয়াতগুলো গালিয়াদের আকীদাকে সরাসরি খণ্ডন করে। হাদিসের আলোকে তাদের ভ্রান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নাসাই শরীফের হাদিস 3057 নম্বর, দিন সম্পর্কে বাড়াবাড়ি করা থেকে দূরে থাকো, কারণ তোমাদের পূর্ববর্তী জাতিগুলো দিন সম্পর্কে বাড়াবাড়ি করেই ধ্বংস হয়েছে। এ হাদিস গালিয়াদের মূল সমস্যাকে নির্দেশ করে। তারা দিনকে চরম পন্থায় নিয়ে যায়। তাদের কর্ম ও সমাজে প্রভাব। গালিয়ারা আহলে বয়াতের নামে নানা ধর্মীয় উদ্বোধন করেছে, যেমন আহলে বয়াতের কবরকে পূজা করে, মাজারে সিজদা করে, তাজিয়া বা মাতমে বাড়াবাড়ি, ইমামগণের নামে নজর নিয়াজ। এসব ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিদআত এবং অনেক ক্ষেত্রে শিরকের পর্যায়ে নিয়ে যায়। কিন্তু এ নিয়ে আবার আহলুল সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বিভিন্ন মতবিরোধ রয়েছে। কোনোটি জায়েজ বলেছেন, কোনোটি নাজায়েজও বলেছেন। কিন্তু এক্ষেত্রে তাদের কিছু মিশ্র আকীদা দেখা যায় আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাতের সাথে। 7. আহলুস সুন্নাহ ওয়াল জামা এর ঐক্যমত।
সমস্ত আহলুস সুন্নাহ ও বিশ্বব্যাপী উলামায়ে কেরাম গালিয়াদের কাফের ও ইসলাম বহির্ভূত হিসাবে ঘোষণা করেছেন। ইমাম নওবী রহমতুল্লাহ আলাই বলেন, যে কেউ আলী রাদিয়াল্লাহু আনহুকে খুদা বা নবী বলে সে নিঃসন্দেহে কাফের। আল মাজমা, ইমাম নওবী। বর্তমান যুগে গালিয়াদের রূপ। আজকের যুগে এই ফেরকার অস্তিত্ব কিছু অঞ্চলে গোপনে রয়েছে। ইরাক, ইরান, সিরিয়া এবং কিছু দক্ষিণ এশিয়া অঞ্চলে তাদের কার্যক্রম লক্ষণীয়, যদিও তারা নিজেদেরকে পরিচয় গোপন করে থাকে। তথাপি আহলে বয়াতের নামে শিরক ও বিদআত প্রচার করে। 9. ইসলামের মূলনীতি ও গালিয়াদের বিরোধিতা। ইসলামে তাওহীদের ভিত্তিতে সব ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা, তাবিঈন কেউ আহলে বয়াতের নামে শিরক করেনি। গালিয়ারা এই ঐতিহ্যবাহী বিশুদ্ধ ইসলামের মৌলিক স্তম্ভ ধ্বংস করেছে। এদের তাওবা না করা পর্যন্ত মুসলিম বলে গণ্য করা যায় না। আমাদের দায়িত্ব, গালিয়াদের মতো বিভ্রান্ত গোষ্ঠীগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত তাদের ভুল তুলে ধরা। কারণ অনেকে বলে থাকেন যে মুসলমানের মধ্যে বিভাজন তৈরি না করে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এখানে বোঝার উচিত মুসলমানের মধ্যে না, মুসলমান হতে হবে। মুসলমানের বেশ, মুসলমানের লেবাস, মুসলমানের মতো হলেই যে মুসলমান তা নয়। মুসলমান হতে গেলে বিশ্বাস ও ইমানের দরকার। যাদের ইমানের মধ্যে ঘাটতি আছে তারা কি মুসলমান হতে পারে? যাদের ইমানেই নেই, শিরক করে, তারা কি মুসলমান হতে পারে? প্রিয় বন্ধুগণ, তাদের ভুল তুলে ধরা, কুরআন হাদিস ভিত্তিক জ্ঞান প্রচার করা, সমাজকে সঠিক ইসলামের দিকে দাওয়াত দেওয়া, নিজেদের ও সন্তানদের আকীদা বিশুদ্ধ করা। আমাদের এবং আমাদের সন্তানদের বিশুদ্ধ আকীদা, যেটা আহলুল সুন্নাহ ওয়াল জামা। পৃথিবীতে যত ওলি আউলিয়া, আয়াম্মাগণ, ইমামগণ আসিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইন্তেকালের পরে, উফাতের পরে যত ইমামগণ আসিয়াছেন, তারা যে আকীদা প্রচার করেছে, যে আকীদা নিয়ে তারা সমাজে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছে, সে দিকটা, সেই পথটাই কিন্তু আহলুল সুন্নাহ ওয়াল জামা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর, প্রায় 1450 বছর আগে এই ঘটনা, এই কাহিনী, এই হাদিস বলে দিয়েছেন। আমাদের উচিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাহাবায়ে একরাম এর আকীদা এবং ওনার কথা কুরআন ও সুন্নাহর দৃষ্টিতে মেনে চলাই হচ্ছে আমাদের দায়িত্ব। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এখানেই শেষ করলাম গালিয়াদের আকীদা ও বিশ্বাস কর্মকাণ্ড নিয়ে। আগামীতে আরেকটি পর্ব নিয়ে আসব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই কমেন্টস করবেন, যদি কোনো ভুল হয় আমরা সংশোধন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।